আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের জন্য অনেক ভালো লাগবে। আমি এখানে এই পেজটা থেকে একটা হুইপ স্ট্যান্ড এনেছি। এই স্ট্যান্ডটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো প্যাকেট থেকে বের করলাম। আগেই বের করা হয়েছিল, চেক করে রেখেছি। তো ভাবলাম আপনাদের মাঝেও একটু ভিডিও করে শেয়ার করি। তো এই যে দেখুন, এটা হচ্ছে লম্বা ডান্ডিটা, আর পিঁড়ির মতো ওটা হচ্ছে নিচের প্যাডেলটা আর কি। আর এটা হচ্ছে হুইপ, মানে ফ্রেমটা আটকানোর জিনিস। আর এটা হচ্ছে নাট, যে নাটগুলো দিয়ে আমি টাইট এবং লুজ করব বা কাজ করার জন্য লাগবে, যেটা এই স্ট্যান্ডগুলোকে সেট করার জন্য যে নাটগুলো লাগবে সেই নাটগুলো। তো আপুরা যারা এখন আমার ভিডিওটি দেখছো, আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো এই স্ট্যান্ডটি এখন আমি সেট করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি কিন্তু এখনও এই প্রথম এই স্ট্যান্ডটি সেট করব। উল্টাপাল্টা হতে পারে, তারপরেও চেষ্টা করছি আর কি। তো প্রথমে আমি নাটটা খুলে নিয়েছি। তো এরপরে এটার সাথে যে সেট করতে হবে, সেটা কিভাবে সেট করতে হবে, ওটার ভিতরে কিছু লাগাতে হবে কি না সেটা দেখে নিচ্ছি। তো এই পাশ দিয়ে আমি প্রথম নাটটি দিয়ে দিলাম। তারপরে লম্বা স্ট্যান্ডটা এই টুলের উপরে, মানে নাটের উপরে বসিয়ে এটা পেঁচিয়ে নিচ্ছি। মানে এই লম্বা যে লাঠিটা, এই লাঠির ভেতরে পেঁচানোর কোনো একটা কিছু দেয়া আছে, সেজন্য এটাকে ঘোরালেই কাঠটা এক সময় আটকে যাবে ভালো করে। তো এই তো দেখুন, আটকে নিয়েছি। এখন যে ফ্রেম সেট করব, সেটা সেট করব আর কি। ফ্রেমের জন্য যেই যন্ত্রটা, এটা সেট করব। তো এখানে আমি একটু প্রথমটার মধ্যে ছিদ্র দিয়ে দেখতেছি আর কি, এটা কেমন হয়। এখানে আমি নাটটা দিয়েছি, তারপর আবার এগুলো খুলে, ওয়াশারগুলো খুলে সামনের দিতেছি। তো দিয়ে তারপরে হচ্ছে ওই যে নাটটা আছে, বোল্টটা, ওই বোল্টটা, মানে কোনটা নাট বলে কোনটা বোল্ট বলে আমার আসলে ধারণা নাই, তারপরেও বলতেছি বোল্ট। তো বোল্টটা দিয়ে এভাবে আর কি পেঁচিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম। আর এই হচ্ছে 4টা পয়েন্ট, যে কোনো পয়েন্ট, যে পয়েন্টে আপনাদের সুবিধা হবে সেই পয়েন্টে সেট করে নিতে পারেন। তো আমি খুলে এখন একটু 2 নম্বর পয়েন্টে সেট করব। পরবর্তীতে যখন কাজ করব দেখব যে আমার কোন পয়েন্টটা বেশি আরামদায়ক, সেই পয়েন্টে আমি ইনশাল্লাহ করে নেওয়ার চেষ্টা করব। তো আমি দ্বিতীয় পয়েন্টে কাজ করতে দিয়ে নিয়েছি। তো এই যে হাত দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এই যে ফ্রেম যে লাগাবো সেইখানে গেলাম। এখানে হচ্ছে 2টা কাঠ, একটা কাঠের উপরে আর একটা কাঠ বসাতে হবে। 2 কাঠের মাঝখানে আর কি ফ্রেমটা বসবে। তো আমি এই যে ফ্রেমটা একটা কাপড়ের মধ্যে সেট করে নিছি। তারপরে হচ্ছে এই যে দেখুন, লুজ হয়ে যাচ্ছে আর কি। হাতের মধ্যে হাত দিয়ে পেঁচিয়েছি, এজন্য হচ্ছে লুজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কোনো রকম কাজ করতে পারতেছি না। তো আবারও একটু পেঁচিয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপরে হচ্ছে প্লাস নিয়ে এসছি, যে আমার হচ্ছে হাতে যে টাইট দিচ্ছি এটাই কাজ করতেছে না, এর জন্য হচ্ছে প্লাস দিয়ে আমি ভালো করে টাইট দিয়ে নেব। টাইট দেওয়া হয়ে গেলে আমি এখন ফ্রেমটা সেট করব। ফ্রেমটা সেট করার জন্য কাঠের যে 2 মাথায় ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে আমি নাটটা দিয়ে দিতেছি। এখন আমি বোল্ট দিয়ে পেঁচিয়ে নেব। ওয়াশার আছে, ওয়াশার এবং বোল্ট দিয়ে পেঁচিয়ে নেব।
তো এখানে মানে হাতের সম্পূর্ণ ভার দেওয়া যাবে না, তাহলে কিন্তু লুজ হয়ে যাবে। তো পাশে আরেকটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে নাট বোল্ট লাগিয়ে নেব আর কি। নাট লাগিয়ে তারপরে একটু ফাঁকা করে আমি ফ্রেমটা বসিয়ে দিচ্ছি। আসলে প্রথম তো এতটা মানে পারদর্শী না, তো চেষ্টা করতেছি আমি নিজেও সেট করতে এবং আপনাদের মাঝেও শেয়ার করতেছি জিনিসটা সেট করার জন্য, মানে শেখানোর জন্য আর কি। আপনারাও যাতে এভাবে প্রথম আমার মতো সমস্যা না হয়, সেজন্য একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি যে আপনারা যদি কেউ কিনেন তাহলে এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। তারপর এখানে আমি হাত দিয়ে টাইট দিয়ে দিলাম। ফ্রেমটা বসানো হয়ে গেল। আর দেখুন কত সুন্দর আর কি আমার পছন্দ মতো উঁচু এবং নিচু করে কাজ করতে পারবো। তো এখানে আমি ছোট একটা ফ্রেম বসাইছি, আপনারা চাইলে বড় ফ্রেমও বসাতে পারেন। ছোট বড় দুটোটা ফ্রেমই এখানে বসবে। তারপরে আমি হচ্ছে সুই সুতা রেডি করতেছি। আমি একটু কাজও করে আপনাদেরকে দেখাবো যে এটায় কাজ করতে কত আরাম। তো যাই হোক, আমি এই যে সুইটা উপরে তুলে নিয়েছি। এখন আমি সুইয়ের মাথায় কয়েকবার সুতা পেঁচিয়ে তারপরে নিচের দিকে দিয়ে দিতেছি। তো এখন নিচ দিয়ে সুতাটা বাহির করে আনলাম। এখন ওই সুতার গোড়া সহ সোজাসুজি আবার সুতাটা তুলে তারপরে আবার কয়েকটা পেঁচ দিব, দিয়ে এই যে প্রথম যে ফোরটা দিচ্ছি ওই ফুলের উপরে একটু উপরে আর একটা ফোর দেব। এটাও কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তাই তো এখন ওই একই জায়গা থেকে আবার সুই তুলব। সুই তুলে তারপরে হচ্ছে আবার আমি একটু পেঁচিয়ে নেব, নিয়ে তারপর আবার এখানে আরেকটু নিচে মানে আগের যে ফোরটা দিয়েছিলাম সেই বরাবর তুলে নিলাম। আর আপুরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এই তো ডিজাইনটা হয়ে গেল, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।